আসসালামু আলাইকুম। আমি আহসান। আমি আসলে রেগুলার বা প্রফেশনাল ইউটিউবার না, বাট আমাকে কয়েকটা কথা বলতে খুব ইচ্ছা করছে। আর আপনারা আমার প্রসেসিং দেখে হয়তো বুঝতে পারছেন আমি আসলে প্রফেশনাল না, ছোট্ট একটা বিজনেস করি। যাক, আমি মোদ্দা কথায় চলে আসি। দেখতে দেখতে তারেক রহমান স্যারের সরকার মোটামুটি 100 দিন পার করে ফেলেছে। তো আমি স্যার তারেক রহমান সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা করি। অনেকদিন পর, আমার বয়স প্রায় 47, তো উনি যখন দেশের হাল ধরলেন, শেষ পর্যন্ত মনে হয়েছিল যে না, আমাদের সন্তানরা অন্তত এই দেশের একটা ভালো শুরু দেখতে পারবে, যেন আমাদের পক্ষেও কিছু করা সম্ভব। দ্যাটস ওয়াই উনি আসার পরে আমি অত্যন্ত খুশি, এখনও খুশি। কিন্তু আমি কয়েকটা জিনিস কোনোভাবেই মেনে নিতে পারছি না। আজকালকার সবাই ইউটিউবার, সবাই কথা বলে, সেক্ষেত্রে আমি জাস্ট আমার ফিলিংসটা একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে, আমি জানি একটা সরকার প্রধান ওই চেয়ারে বসলে তাকে অনেক কিছু মেনে চলতে হয়, অনেক কিছু ইগনোর করতে হয়। কিন্তু জনাব তারেক রহমান স্যার, আমি আপনাকে একটা কথা বলবো, এই ইগনোর করতে করতেই শেখ হাসিনা ম্যাডামের এই অবস্থা হয়েছিল। আজকে ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল, কারণ ইগনোর করতে করতে এক সময় উনি আর কাউকে কন্ট্রোল করতে পারে নাই। তো আমি স্যার আপনাকে বলবো, আমাদের গ্রামে বা আমাদের দেশের বহুল প্রচলিত একটা কথা আছে যে বিড়াল মারলে প্রথমে মারতে হয়। সো আমি আপনাকে বলবো, আপনার সরকার, আপনি মাত্র যেহেতু ইন দ্য ভেরি বিগিনিং, আমার মনে হয় এখন থেকেই যদি এই সমস্ত দুর্নীতি, চাঁদাবাজ আপনার আশেপাশে যারা আছেন, এদেরকে শক্ত হাতে আপনি মেনটেন করতে না পারেন, আই ডোন্ট নো কী হবে। আমি জানি আপনি ধীরে চলো নীতিতে বিশ্বাসী এবং সেভাবেই এগোচ্ছেন। আপনিও অত্যন্ত কঠোর হতে পারেন সময় আপনার পিতার মতো। তো আমার বিশ্বাস আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন এবং খুব শীঘ্রই আমরা বাংলাদেশের যারা সাধারণ মানুষ, যারা আপনার দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছি, তারা যেন খুব ভালো ভালো কিছু ডিসিশন, খুব ভালো ভালো কিছু অ্যাকশন সরাসরি যেন দেখতে পারি, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।